আপনিও কি আপনার বাসায় ভোকাল রেকর্ডিং করছেন, কিন্তু রেকর্ডিং করার পরে আপনি যে রেজাল্টটা আশা করছেন সেই রেজাল্টটা পাচ্ছেন না? আপনি কি ভাবছেন যে আপনার ভোকাল রেকর্ডিং, প্রসেসিং অথবা মিক্সিং এ কোনো রকম ত্রুটি আছে? নাকি ভাবছেন যে আপনি যদি আরো একটু এক্সপেন্সিভ মাইক্রোফোন কিনেন তাহলে আপনার রেকর্ডিং কোয়ালিটি ভালো হয়ে যাবে? আপনি যে কোনো রকম স্টেপ নেওয়ার আগে আমি চাইবো আপনি আমার এই ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে এমনও তো হতে পারে কোনো পয়সা খরচ না করে, নতুন কোনো মাইক্রোফোন না কিনেই আপনি যে অবস্থাতে আছেন সেই অবস্থাতেই আপনার ভোকাল রেকর্ডিং কোয়ালিটিটা ইমপ্রুভ করে গেল। সাথেই থাকুন। আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগেই করতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট আমি আমার এই ভিডিও টিউটোরিয়াল ব্লগিংগুলো যে শুরু করেছি তার আগে থেকেই আমি সবসময় বলে আসতাম, যারা আমাকে তাদের গান মিক্স মাস্টার করার জন্য পাঠাতো, আমি তাদের সাথে আলোচনা করতাম। তার মধ্যে অন্যতম ছিল যে রেকর্ডিং করার সময় আপনি কিভাবে রেকর্ডিংটা করবেন। কারণ আমরা মনে করি যে কোনো কিছু বোধহয় রেকর্ডিং করার সময় যদি যেমনই হোক একটা কন্টেন্ট রেকর্ড করে ফেললাম, মিক্স মাস্টারে গিয়ে হয়তো বা সেই কন্টেন্টটাকে ডেভেলপ বা ইমপ্রুভ করা যাবে। এটা কিন্তু একদম সঠিক না। কারণ আমি অনেক সময় দেখেছি যে মানুষ যখন আমাকে ভোকাল রেকর্ডিং করে পাঠাচ্ছে, সেই ভোকালগুলোর অবস্থা বা কন্ডিশন বা কন্টেন্ট কোয়ালিটি এতটাই খারাপ থাকে যে সেটাকে কোনোভাবেই প্রসেস করে ওটাকে ভালো বা ঠিক করা যায় না। কারণ আমি মনে করি যে একটা ভোকাল রেকর্ডিং করার সবচেয়ে মেইন, শুধু ভোকাল না, যে কোনো অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট রেকর্ড করার সময় প্রথম যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে রেকর্ডিংটা প্রপারলি হচ্ছে কিনা। তা না হলে কিন্তু আমরা পরবর্তীতে পোস্টে গিয়ে যতই কাজ করি, যতই মিক্স আমরা চেষ্টা করি, বেটার কোয়ালিটি কিন্তু হবে না। সো খুব ইম্পর্টেন্ট রেকর্ডিংটা করার সময় কিছু জিনিস লক্ষ্য করতে হবে। তো আজকে ভোকাল রেকর্ডিং করার সময় আমাদের কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভোকাল রেকর্ডিং করার সময় একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমরা এই মাইক্রোফোনটা রুমে কোথায় সেট করছি। কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ের জন্য। কারণ আমরা যখন একটা ভোকাল রেকর্ডিং করি, যখন আমরা একটা ভোকাল থ্রো করছি, তখন এটা তো মাইক্রোফোনে বাড়ি খাচ্ছেই, তার ছাড়াও কিন্তু এই মাইক্রোফোনের পাশে যে পেছনে যে দেয়ালটা থাকে সেই দেয়ালটার মধ্যেও কিন্তু ভোকালটা রিফ্লেক্ট করে। শুধু তাই নয়, সেই ভোকাল ওই দেয়ালে রিফ্লেক্ট করে আমাদের পেছনে যে দেয়ালগুলো থাকে সেই দেয়ালও গিয়েও কিন্তু ওই ভোকালটা রিফ্লেক্ট করছে। সো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আমরা যেখানে রেকর্ড করব, ভালো হয় যদি সেটা অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করা থাকে, লাইক যদি কোনো একটা ফোম দেওয়া থাকে ভালো। কিন্তু আমরা সবচেয়ে যেটা ভুল করি, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে অ্যাকোস্টিক আর্টিফিশিয়াল অ্যাকোস্টিক একটা বুথ টাইপের একটা জিনিস লাগিয়ে নিচ্ছি, তারপর আমরা ভোকাল রেকর্ড করছি, তারপরও রেজাল্ট ভালো আসছে না। তার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের আগে জানতে হবে যে আমাদের যে কন্ডেন্সার মাইক্রোফোনগুলো, এই কন্ডেন্সার মাইক্রোফোনগুলো আসলে কিভাবে কাজ করে। ম্যাক্সিমাম কন্ডেন্সার মাইক্রোফোনে কিন্তু কার্ডিয়েট প্যাটার্নটা কি? কার্ডিয়েট প্যাটার্ন হচ্ছে এই যে মাইক্রোফোনের আমরা যখন কোনো একটা ভোকাল থ্রো করছি, সেটা অবশেষে ডিরেক্ট তার ফ্রন্ট পিনটাতে হিট করছে। কিন্তু এটা ছাড়াও কিন্তু মাইক্রোফোনটা কিন্তু কার্ডিয়েট মানে হার্ট শেপের একটা জায়গাতে সে সাউন্ড ক্যাপচার করে, মানে এখান থেকেও কিন্তু মাঝে মাঝে ক্যাপচার করছে। তো এতে হয় কি, আমরা যখন কোনো ভোকাল দিই তখন সে সামনের দেয়ালে বাড়ি খেয়ে আবার আমার ঠিক অপোজিটে যে দেয়ালটা থাকছে সেই দেয়ালটাতেও বাড়ি খেয়ে এসে কিন্তু এটার মধ্যে ঢুকছে। সো এটা কিন্তু প্রবলেম। সেই ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে রেকর্ডিং এর, আপনার সামনাটা তো কভার হয়েই গেল, আপনার পেছনটাও, আপনি যেখানে গান গাচ্ছেন তার পেছনটাও কিন্তু কভার হওয়া খুব ইম্পর্টেন্ট। যদি পেছনে কোনো একটা কাপড় দিয়ে দেওয়া যায়, অথবা আপনি যেখানে গানটা গাচ্ছেন মাইক্রোফোনটা রেখেছেন তার পেছনে যদি বড় কোনো পর্দা বা মোটা কোনো পর্দা থাকে, তাহলেও কিন্তু রিফ্লেকশনটা সামনের দেয়াল থেকে পেছনের দেয়ালে যাচ্ছে না। সো দ্যাটস দ্য ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, মাইক্রোফোনে আমরা যখন রেকর্ড করছি আমরা কি প্যাটার্ন মোডে রেখেছি। মাইক্রোফোনে সাধারণত কার্ডিয়েট প্যাটার্ন থাকে, ফিগার 8 থাকে, অমনি ডিরেকশনাল কনফিগার করা থাকে। কিন্তু আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে, যেমন আমি যে মাইক্রোফোনটা ইউজ করি, যদিও আমি এখন এখানে যে মাইক্রোফোনটা দেখাচ্ছি সেটা আমার রেকর্ডিং করা মাইক্রোফোন না, আমি যে মাইক্রোফোনটা ইউজ করি সেটা হচ্ছে রোড K2। তো রোড K2-তে কিন্তু 3টা অপশন থাকে। ফার্স্ট অপশনটা হচ্ছে অমনি ডিরেকশনাল, মিডলে যেটা আছে সেটা হচ্ছে কার্ডিয়েট, আর থার্ড যেটা একদম সবশেষে যে অপশনসটা আছে সেটা হচ্ছে ফিগার 8। তো এখন আমাদেরকে জানতে হবে যে ওমনি ডিরেকশনাল বিষয়টা কি। ওমনি ডিরেকশনালটা হচ্ছে মাইক্রোফোনে সে চারিদিক দিয়ে রেকর্ড করবে, আর কার্ডিয়েট টেকনোলজিটা হচ্ছে
জাস্ট ফ্রন্টে যে অপশনসটা পাচ্ছে সেই অপশন যে ভোকালটা পাচ্ছে সেই ভোকালটাই সে প্রপারলি রেকর্ডিং করবে। যখন আপনারা ভোকাল রেকর্ডিং করবেন কখনই ওমনি ডিরেকশনাল অপশনটাকে এনেবল করবেন না। যদি আপনি ওমনি ডিরেকশনাল অপশনটা এনেবল করেন তাহলে কি হবে, আপনি যখন ভোকাল রেকর্ডিং করছেন আপনার সামনের ভোকাল তো নিচ্ছে, আশেপাশে যেসব দেয়ালগুলো আছে আপনার রুমে সেগুলো তো রিফ্লেক্ট করে কিন্তু সেই ভোকালটাও কিন্তু সে ক্যাপচার করছে, সেটা কিন্তু প্রবলেম। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফিগার এইট। ফিগার এইটের কাজটা কি, ওটা অনেকটা মানে 8 শেপ, লাইক ও চারিদিক থেকে নিবে না, ফ্রন্ট ভয়েসটা নিবে এবং পেছনে যে ভয়েসটা আছে, সামনে যে ভয়েসটা থাকতেছে মানে থাকতে অপোজিটে সেটাকেও নিচ্ছে। সো দুই সাইড থেকে সে ভয়েসটা ক্যাপচার করবে। ফিগার এইট আপনি তখন অপশন এনেবল করবেন যখন আপনারা পাশাপাশি দুজন একসাথে কোরাস যখন গান গাচ্ছে, তখন দুইজন ভোকালে যদি দুই পাশে দাঁড়ানো থাকে তখন ফিগার এইট অপশনটা অন করতে পারেন। সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সিঙ্গার গান গাচ্ছে তার সাথে মাইক্রোফোনের ডিস্টেন্সটা কতটুকু। আমি পার্সোনালি পছন্দ করি যে একটা সিঙ্গার মাইক্রোফোনের থেকে 1 ফিট ডিস্টেন্স মেনটেন করবে, এবং হাইট একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকে দেখা যাচ্ছে কি মাইক্রোফোনটা মানে বেশিরভাগ সময় আমি খেয়াল করে দেখেছি যে মাইক্রোফোনটা একদম লাইক মাইক্রোফোনের যে খেয়াল করে দেখেন এখানে একটা ফ্রন্টাল পয়েন্ট, পিং পয়েন্ট দেওয়া থাকে যে মাইক্রোফোনটা ফ্রন্ট আছে কিনা সেটা বোঝার জন্য। তো সবাই মাইক্রোফোনটা করে কি একদম মুখ বরাবর সেন্ট্রাল সেট করে। আমি পার্সোনালি কখনো এটা করি না, কারণ আমি মাইক্রোফোনটা একটু নিচে রাখি আমার ভোকালের থেকে, আমার মুখের থেকে। এতে যেটা হয় সেটা হচ্ছে যে সে আমার ভোকালটা তো নিতে পারছি, আমার যে চেস্টের যে অ্যাম্বিয়েন্টটা, আমরা যখন গান গাই তখন কিন্তু আমাদের বডিতে একটা রেজারেন্স ক্রিয়েট হয়। আর কন্ডেন্সার মাইক্রোফোন অসম্ভব সেন্সিটিভ, সব জিনিসপত্র কিন্তু সে যদি প্রপারলি আপনি সেট আপ করতে পারেন ও কিন্তু সবগুলো ফ্রিকোয়েন্সি ঠিক মতো নিতে পারে। তো তখন যেটা হয় আমি একটু নিচে সেট করলে আমার যে চেস্টের যে একটা বডি থাকে ওটাও কিন্তু সাউন্ডটা রেকর্ড হয়। এতে হয় কি ভোকাল একটা এক্সট্রা বডি পাওয়া যায়। এটা একটা লক্ষণীয় বিষয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে যাদের গলায় গানটা অনেকে চায় যে তার গলাতে একটু বেস বেশি আসুক, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই মাইক্রোফোনের অনেক ক্লোজে গিয়ে গান গাইতে হবে। তো আপনি একটু পেছনে গেলে কিন্তু গলাটা একটু থিন হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু সমস্যা না। কিন্তু অনেকে চায় যে আমি চাই যে আমার গলাটা একটু লো ফ্রিকোয়েন্সি বেশি আসুক। তো লো ফ্রিকোয়েন্সি বেশি আসার জন্য আমরা সিঙ্গাররা কিন্তু অনেক সামনে গিয়ে গান গাচ্ছে। সামনে গিয়ে গান গেলে একটা প্রবলেম আছে, সেটা অবশ্যই করা সম্ভব যদি সে খুব এক্সপার্ট হয় কন্ডেন্সার মাইক্রোফোনের সাথে গান গাওয়ার ব্যাপারে। কারণ সামনে যখন আপনি গান গাচ্ছেন একটু মুভমেন্টও কিন্তু রিয়াক্ট করবে, একটু মুভমেন্টও কিন্তু অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করে ফেলতে পারে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট যে গান গাবে সামনে যদি কেউ গান গায় তাহলে সেটা আপনাকে অনেক প্র্যাকটিস করে নিতে হবে যে আমি সামনে থেকে গান গাবো, এবং হেডফোনে আপনি ফিল করবেন আপনার গলাটা যে কোন পিক পয়েন্টে আপনার গলাটা ভালো আসছে। লাইক আপনি যদি একটু চিৎকার দিচ্ছেন তখন কতটুকু পিছিয়ে চলে যাচ্ছেন, আবার সামনে চলে আসতে হবে। কিন্তু সেটা যদি আপনি একটু ডিস্টেন্স মেনটেন করে গান, তাহলে কিন্তু আপনার এতটা কেয়ারফুল থাকতে হবে না। আপনি এদিক ওদিক মুভ করলেও আপনার গলার কন্টেন্ট কিন্তু একরকমই থাকবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যখন রেকর্ডিং করব আমাদের সাউন্ড কার্ডে মানে অডিও ইন্টারফেসে আমরা যে মাইক্রোফোনটা ইন করছি সেটার যে ইনপুট লেভেলটা আছে সেটা ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, আমরা হয়তো সবাই এটা লক্ষ্য রাখি যে যেন ওটা ট্রিম না হয়, ওভার ট্রিমড না হয়, বা ডিস্ট্রশন না আসে, বা এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি ঠিকই। এটা খেয়াল রাখতে গিয়ে দেখা যাচ্ছে কি আমরা যেন ভোকালটা লাউড না হয়ে যায়, ফেটে না যায়, তার জন্য করি কি আমরা অনেক সময় ট্রিমটা অনেক ডাউন করে দিই। এতে যে সমস্যাটা হয়, ভোকাল রেকর্ডিং করার সময় ভোকালটার লেভেল এত কম চলে আসে যে পরবর্তীতে যখন মিক্স করতে যায় তখন দেখা যায় ভোকালের অরিজিনাল কন্টেন্টই রেকর্ড হয় নাই। তখন আমরা কি করি, ভোকালটাকে প্রসেস করে লাউড করে দিতে হবে। ভোকালটাকে যখন আমি প্রসেস করে লাউড করছি তখন যে সমস্যাটা হবে, কারণ মাইক্রোফোন কিন্তু ওর গ্রাউন্ড লেভেল নয়েজও নেয়, মানে রুমের অ্যাম্বিয়েন্ট নয়েজ বা অনেক কিছু নয়েজগুলোও নেয়, তো সেগুলো কিন্তু ইনক্রিজ হয়ে যায়। এতে হয় কি ভোকালের মূল কন্টেন্টটা কিন্তু প্রপারলি পাওয়া যায় না। সো এটা দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অন্তত 50% গেইন যেন আমার ডিএডব্লিউর যে মিটারটা থাকে সেই মিটারটা অ্যাটলিস্ট 50% লেভেলে আমাদের ভোকালটা নেওয়া উচিত। আরেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, রেকর্ডিং করার সময় ভোকালিস্টরা কিন্তু সবসময় কানে হেডফোন দিয়ে রেকর্ড করে, এবং তারা অলওয়েজ চায় যে তারা যে মিউজিক ট্র্যাকটা শুনছে বা তাদের ভোকালটা শুনছে সেটা যেন ওরা প্রপারলি শুনতে পারে। এর জন্য তারা একটু লাউড চায়। তো এত লাউড দেওয়া যাবে না যেটা যেন লিকেজ করে যেন মাইক্রোফোনে না যায়, তাহলেও কিন্তু কোয়ালিটি সাউন্ড হবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভোকালিস্টকে যে হেডফোনটা দেওয়া হচ্ছে সেটা অবশ্যই ক্লোজ ব্যাক হেডফোন হতে হবে। ওপেন ব্যাক হলে কিন্তু লিক করবে। ক্লোজ ব্যাক এবং ওপেন ব্যাক হেডফোনের বিষয়ে আমি ফিউচারে অবশ্যই ভিডিও বানাবো, সেই ব্যাপারে আপনারা জানতে পারবেন। তবে এখন বেসিক বলি, ক্লোজ ব্যাক হেডফোনগুলো
মুহূর্তে যে সাউন্ডগুলো বা হেডফোনের ভেতরে থাকে সেগুলো বাইরে বের হয় না। আর ওপেন ব্যাক হেডফোনগুলোতে যখন আপনি কোনো সাউন্ড দিচ্ছেন সেটা বাইরেও শোনা যায় কিছুটা, সো সেটা কন্ডেন্সার মাইক্রোফোনের জন্য ইনাফ। আরেকটা বিষয় খুব লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা যখন ভোকালটা দিই তখন অবশ্যই ভোকালিস্টকে গান গাওয়ার সময় প্র্যাকটিস করে আসতে হবে। প্র্যাকটিস মানে আমি এটা বলছি না যে সে হারমোনিয়াম দিয়ে বা গিটার দিয়ে ভোকাল প্র্যাকটিস করবে, সেটা না। আমি টকিং অ্যাবাউট দ্য মাইক্রোফোনের সামনে তার প্র্যাকটিস, মাইক্রোফোনের সাথে তার সখ্যতা, তার ফ্রেন্ডশিপটা কতটুকু। কারণ আপনার সাথে আপনি গান প্র্যাকটিস করে গান গাওয়া এক জিনিস, আর মাইক্রোফোনের সামনে গান গাওয়া কিন্তু আরেক জিনিস। সো অবশ্যই একটা ভোকাল যত তার মাইক্রোফোনের সাথে তার নিজের ভয়েসটাকে চিনবে, সে তত ভালো রেকর্ডিং করতে পারবে। সো এটাও কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় দেখা যায় ভোকালিস্টরা কোনো রকম ভাবে একটা গান গেয়ে দেয় এবং পুরো জিনিসটা ওরা চিন্তা করে যে আমি আফটার রেকর্ডিং পোস্টে ঠিক করে দেবে, হয়তো কোনো জায়গায় বেসুরা থাকলে পিচ কারেকশন করবে। হ্যাঁ, পিচ কারেকশন করতে হয়, অনেক ভালো ভোকালরাও পিচ কারেকশন করতে হয়, এখনকার সময় পিচ কারেকশন করতেই হয়। ইট ডাজন্ট মিন যে আপনি পুরোটা গান বেসুরা গাবেন ওটা পিচ কারেকশন হবে, এটা কখনোই সম্ভব নয়। যদি ওভারডু পিচ কারেকশন করা হয় তখন কিন্তু ভোকাল এর কোয়ালিটি ও কন্টেন্ট নষ্ট হয়ে যায়। আপনার গান গাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি বেস্ট আউটপুটটা আপনার দিবেন এবং সম্পূর্ণ যতটুকু সম্ভব বেস্ট রেকর্ডিং এর সময় গিয়ে দিবেন। পরবর্তীতে তখন যদি আমি পিচ কারেকশন আমরা করি তখন সেটা আরো বেটার আউটপুট আসে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কন্ডেন্সার মাইক্রোফোনে পপ ফিল্টার মাস্ট। পপ ফিল্টার ছাড়া কিন্তু কন্ডেন্সার মাইক্রোফোনের রেকর্ডিং খুব সমস্যা। কারণ এতে হবে কি, আপনার নানা রকম প ব ফ এগুলো আওয়াজ মাইক্রোফোন ক্যাপচার করবে, ওভার ব্রিদিং সাউন্ড ক্যাপচার করবে। সো একটা মাইক্রোফোনের সাথে, কন্ডেন্সার মাইক্রোফোনের সাথে অবশ্যই আপনাকে পপ ফিল্টার ব্যবহার করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কমেন্টসে যদি আপনারা সবসময় আমার সাথে ইন্টারাক্ট হন তাহলে যেটা হবে, আমার যদি কোনো ভুল থাকে সেগুলোও বলে দেবেন আমাকে। ইনফ্যাক্ট আর কি কি টপিক নিয়ে আমি ভিডিও বানাতে পারি সেগুলোও বলবেন। যদিও আমি সবসময় সবগুলো কমেন্টস পড়ি এবং আপনারা যেসব টপিকগুলো নিয়ে ভিডিও বানাতে বলেন সেগুলোর উপরে আমি অলরেডি কাজ করছি। এবং ইভেন তো আমি এখন আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম সেই ভিডিওটাও কিন্তু মানুষের রিকোয়ারমেন্ট, আপনাদের রিকোয়ারমেন্টের ভিত্তিতেই করেছি। সো প্রত্যেকটা কমেন্টস আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সো কমেন্ট করলে ইন্টারাকশনটা থাকবে, এটা আমার এবং আপনার দুজনের জন্যই ভালো হবে। সো আরেকটা ব্যাপার, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে একটা বেল বাটন আছে, সেটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা আপনার সাথে সাথে পেয়ে যাবেন। ভালো থাকবেন, ভালো গানের সাথে থাকবেন। টেক কেয়ার।